আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের কি কখনো উন্নত হবে না? এরা যতদিন যাচ্ছে শুধু নিচের দিকেই যাচ্ছে, ডিমোশনই হচ্ছে এদের। এই যে এখন তো আর বড় কোনো দলের সাথে এদের খেলার যোগ্যতাই নেই, ছোট ছোট দলের সাথেই খেলতে হবে এদের। আগে ছিল জিম্বাবু, কেনিয়া, এদের সাথে খেলতো। এখন আয়ারল্যান্ড, হংকং, আবুধাবি, তা এখন তাদের থেকে উন্নত। কেন? তারা এদের থেকে সিরিজ নিয়ে যায়। ইউএসএ, এদের সাথে বাংলাদেশ টিম পারে না। তো ম্যাক্সিমাম 30 বছর থেকে এরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে, কিন্তু এরা এখনো শিখতেছে। এবার না হলে কি হবে? আগামীবার হবে, সামনে হবে, এভাবে আর কত বছর? দেখেন না আপনারা, আফগানিস্তানের টিম, তারা বাংলাদেশ থেকে কত বছর পরে ইন্টারন্যাশনালে তারা চান্স পাইছে, ওয়ার্ল্ড কাপে চান্স পাইছে, কিন্তু তারা এখন কত ডেভেলপ হয়েছে তাদের টিমের। আর আমাদের দিন দিন শুধু ডিমোশন আর ডিমোশন। আমরা যারা ক্রিকেট প্রেমী আছি, আমার মনে হচ্ছে আসলে ক্রিকেটটাকে এখন আর ফেভারিট খেলাতে না রাখাই বেস্ট। অন্য অন্য খেলার দিকে মনোযোগ দিতে হবে। যেমন কি ফুটবল তো নাম্বার ওয়ান খেলায় আমার কাছে লাগে আমরা তো ভুলে আছি, কারণ আমাদের কাছে ফুটবল আমাদের দেশের এত ইয়ে নেই। আমরা এই কারণে ফুটবলের দিকে অত আমাদের ক্রেজও নেই। আমাদের ক্রেজটা হচ্ছে ক্রিকেটের দিকে। কিন্তু এখন লাগে যে আপনার ফুটবলে আমরা সবাই পছন্দ করতে হবে, আমাদের পছন্দে রাখতে হবে, ফেভারিটে রাখতে হবে। কারণ যেভাবে ক্রিকেটটা আমাদেরকে নিচে নামিয়ে দিচ্ছে, আপনারাই বলেন, বাংলাদেশে শুধু ডিমোশনে হচ্ছে। কিভাবে পারে এরা? এত টাকা এদেরকে দিচ্ছে, স্যালারি দিচ্ছে, তারপর বোনাস দিচ্ছে, তারপর ফ্ল্যাট দিচ্ছে, জমি দিচ্ছে, ঘর করে দিচ্ছে, কিন্তু উনাদের কোনো ইমপ্রুভই নেই। আর বোর্ড আগে ছিল পাপন, এখন যিনি আছে উনি তো মনে হয় তার থেকেও খারাপ। কি ইমপ্রুভ নিচ্ছে, কি পদক্ষেপ নিচ্ছে উনি, কিভাবে ইয়ে করতেছে? একটা টিম সাজাতে পারতেছে না উনি। আসলে হতাশ। এটা বাংলাদেশের আমরা যারা ক্রিকেট প্রেমী, এটা আমাদের মনে হয় একটা আমরা পাপ করতেছি ক্রিকেটটাকে ভালোবেসে। না হয় এত ছোট ছোট টিমের সাথে আমাদেরকে আটতে হয়। ওকে অডিয়েন্স, আজ এই পর্যন্তই।